আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। এই জিনিসটা এদিক কত কিলোমিটার আছে আমি জানি না, পর্যন্ত আসিনি আমি। তবে এদিক আছে, এই এটা দেখানোর উদ্দেশ্য আছে এরা মসজিদে যাওয়ার জন্য কত সুন্দর, যেহেতু কাদের বৃষ্টি হয়, মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টি হয়, তো সেই মসজিদে যাওয়ার জন্য মানুষের যাতায়াতের জন্য এই যে কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। সামনে মসজিদ, লাস্টে অনেক দূর, তবে এই পুরো জায়গাটাই আছে এরকম চাল দিয়ে ঘেরা বৃষ্টির বা রোদ্দুর বা সেফটি হিসেবে মানুষের সুবিধার্থে, শান্তির জন্য, যাতে মানুষ নামাজ পড়তে যেতে পারে। আমি আপনাদের দেখাবো মানুষ, সরকার যদি মনে করে মানুষের উপকার করবে, অনেক দিক থেকে করতে পারে। শুধু মন মানসিকতা থাকবে যে মানুষের উপকার করবে, জনগণের উপকার করবে। দেখেন কি অবস্থা। এটা মেন রোড, সাইডে এটা ফুটপাথটা পুরো চাল দিয়ে একবারে ঘিরে, পাশে বাউন্ডারি, উপরে চাল, লাইটের ব্যবস্থা আছে। বৃষ্টির থেকে বাঁচার, রোদের থেকে বাঁচার জন্য যা যা করার দরকার সব কিছু করেছে। গাছগুলো অনেক পুরনো, এই একটা অবস্থা। কত সুন্দর এই রাস্তাটা, মূলত চলাচলের ফুটপাথ হিসেবে। আপনাদের দেখাবো আসলে সরকার চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। ছোটো ছোটো বিষয়গুলো মানুষের অনেক উপকারে আসে। এই মানুষ নামাজ পড়তে যাবে মসজিদে, যাতে কোনো সমস্যা না হয়। এই রাস্তাটা অনেক দূর থেকে নিয়ে আসছে, এরা মসজিদ পর্যন্ত নিয়ে গেছে। আসলে এইভাবে ওই সামনে মসজিদ, ওভারব্রিজ পার হয়েছে মসজিদ, এই মসজিদ পর্যন্ত এভাবে চাল দিয়ে নিয়ে গেছে। মানুষের ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। এটা একটা বাস স্টপ, এখান থেকে বাসে ওঠা যায়। মানুষের খেদমত করার ইচ্ছা থাকলে কত প্রকার করা যায়, কী তা এদের কাছ থেকে শেখা উচিত। ছোট্ট একটা বিষয়, কিন্তু অনেক সুন্দর, যে মানুষের অনেক উপকারে আসে। আমি এভাবে ঘুরে ঘুরে আপনাদের অনেক
কিছুই দেখাবো চেষ্টা করবো। ওই যে মসজিদের সাইনবোর্ড, এই রাস্তা পারাপার হয়ে গেল। ওভারব্রিজ, একটা মাঠ, স্কুল মাঠ, খেলাধুলার জন্য। এই চলে গেল, এইভাবে যায় ওই নামার রাস্তা, ওই মসজিদ। দেখেন কত সুন্দর একটা, এই মসজিদে সবাই নামাজ পড়তে আসবে। আমি আপনাদের মসজিদ পর্যন্ত নিয়ে যায় এখানে চেষ্টা করবো। চালের তো নিঃশ্বাস, যেদিকে দেখে রাস্তা, চাল দেওয়ার ব্যবস্থা নেই। আর মসজিদও কাছে, এই যে মসজিদ, এই কারণে এটা এই জায়গায় শেষ। এই হচ্ছে মসজিদের বাউন্ডারির ভিতরে। অনেক সুন্দর মসজিদ। Yes.